31 কিলোমিটার, মাথা ঘুরছে। 1 ঘন্টা হতে চললো, অর্ডার কি পাবো না? স্বাগতম বন্ধুগণ, এখন ঘড়িতে বাজে সকাল 6:30। আজ আমি 3 ঘন্টা জোম্যাটো করে দেখবো কত টাকা আর্ন করি। আজ সকাল 7টা থেকে 10টা পর্যন্ত কাজ করব, তাই 3 ঘন্টার গিগস এখন বুক করে নিলাম। তারপর অনলাইন হয়ে বেরিয়ে পড়লাম হটস্পটের দিকে, অর্থাৎ যেখানে অন্য জায়গার তুলনায় বেশি অর্ডার পাওয়া যাবে। কিন্তু জোনে এসে দাঁড়িয়ে আধা পৌনে 1 ঘন্টা পরেও যখন কোনো অর্ডার ঢুকছিল না, তখন শেষমেশ রেগে গিয়ে লোটা কম্বল গুছিয়ে বেরিয়ে যাচ্ছিলাম, কি ঢুকে পড়ে আমাদের আজকের প্রথম অর্ডার। তারপরে সেটাকে অ্যাকসেপ্ট করে চলে আসি রেস্টুরেন্টের সামনে। আর গেস হোয়াট, আগের দিন তোমরা দেখেছিলে আমি যে ভুলটা করেছিলাম, সেই ভুলটা আজকের আমি করিনি। তারপর আজকের প্রথম অর্ডার রেস্টুরেন্ট থেকে পিক করে নিয়ে কাস্টমারের বাড়িতে সোজা ডেলিভার করে দিই এবং বাইক নিয়ে বেরিয়ে পড়ি রেস্টুরেন্টের দিকে আমাদের আজকে সেকেন্ড অর্ডার পিক করব বলে। তারপরে সেখান থেকে সেকেন্ড অর্ডারটা পিক করে চলে আসি কাস্টমারের অ্যাপার্টমেন্টের সামনে। কাস্টমারের ঘর ফার্স্ট ফ্লোরে, কিন্তু আমার মাথার পোকা আমাকে নাড়া দেয় আর বলে, মামা লিফটে যাওয়া আবশ্যক। তো এখন বাজে 8:24, 7টা থেকে 1.5 ঘন্টা হলো। দেখি কত টাকা আর্ন হয়েছে। সেটা না হয় বলছি পরে, আগে টিফিন করে নি কারণ খিদে পেয়েছে, আর থেকে থেকে ঘন ঘন জল খাচ্ছি কারণ গরম প্রচুর পড়েছে আর ঘামও ঝরছে প্রচুর। গাড়ি এখনো চলবে 31 কিলোমিটার। যাই হোক, আমাদের আজকে থার্ড অর্ডার চলে এসছে আর সেটাকে পিক করতে আমি চলে আসলাম রেস্টুরেন্টের পাখার সামনে। ওই যে বললাম গরম প্রচুর। কে জানতো এই টাক ফাটা গরমে আজকে থার্ড অর্ডার নেওয়াটাই হয়ে দাঁড়াবে আমার জোম্যাটো ক্যারিয়ারের অন্যতম নতুন সমস্যার কারণ।